শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি আমরা কথা বলি, আমাদের শিক্ষা ব্যবস্থার যে কারিকুলাম আছে বা আমাদের শিক্ষা ব্যবস্থার যে প্যাটার্নটা কাজ করে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা সময় ছিল যে জায়গায় আমরা আসলে অনেক কিছু শিখতে পারতাম, জানতে পারতাম, বা ক্লাসরুমে আমাদের যে শিক্ষাটা হতো সেই শিক্ষাটা আমাদের জন্য পর্যাপ্ত ছিল। কিছু কিছু ক্ষেত্রে যারা আসলে কম ক্যাচ করতে পারতো, যে সকল স্টুডেন্টরা, তাদের জন্য আপনার কোচিংয়ের ব্যবস্থা থাকতো কিংবা প্রাইভেট টিউটরের ব্যবস্থা থাকতো, যেটাকে আমি আসলে নেগেটিভ হিসেবে দেখছি না। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে ক্লাসরুমের শিক্ষাটা বা শিক্ষার মানটা আসলে অনেকটা প্রশ্নবিদ্ধ হয়েছে, এবং পাশাপাশি এই কোচিংটা আপনার কোচিং ব্যবসা হয়ে গিয়েছে। সো এই জিনিসটার ডাইনামিক বা চেঞ্জেস, নেগেটিভ সব বিষয়টা যদি আপনার কাছে জানতে চাই, আপনি কিভাবে দেখছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা? আচ্ছা, এখানে প্রথম কথা হলো যে হ্যাঁ, এখন একটা টার্ম এসেছে যে কোচিং বাণিজ্য। তো এই জিনিসটাকে আমি আসলে বাণিজ্য বলতে চাই না অ্যাজ এ টিচার হিসেবে। এটার কারণটা হলো কোচিং বাণিজ্য ওয়ার্ডটা কিন্তু এটা একক কোনো ব্যক্তি বা একক কোনো প্রতিষ্ঠানের দায় না। এই জিনিসটার সাথে অনেকগুলো কো ফ্যাক্টর আছে। যেমন আমরা যদি চিন্তা করি, এখানে শিক্ষক, একইভাবে এখানে স্টুডেন্ট প্লাস গার্ডিয়ান প্লাস আমাদের শিক্ষা ব্যবস্থা, এই সম্মিলিত আমাদের যে ব্যাপারটা হয়েছে সেটা হলো যে দেখেন, কোচিং বাণিজ্য যে ব্যাপারটা, যে আমরা যদি একটা স্টুডেন্ট, যদি আমি এইভাবে চিন্তা করি যে একটা স্টুডেন্ট কিন্তু একই একটা জিনিস ক্লাসে সে হয়তো একবারে বোঝা যায়, আবার অপেক্ষাকৃত তার চেয়ে একটা দুর্বল স্টুডেন্ট সে কিন্তু সেই জিনিসটা দুইবারে বোঝে বা তিনবারে বোঝে। এখন কথা হলো যে ক্লাসরুমে হয়তো একবারের বেশি দ্বিতীয়বার বলার সুযোগ নাই বা তৃতীয়বার বলার সুযোগ নাই, সেই ক্ষেত্রে সেই স্টুডেন্টটা হয়তো সহায়ক হিসেবে সে কোচিংয়ে আসতেছে। এখন সমস্যাটা হয়ে গেল এই জায়গায় যে প্রতিটা সেক্টরে আমাদের কিছু দুষ্টু চক্র থাকে, এটা প্রত্যেকটা সেক্টরে। এখন সমস্যাটা এই জায়গায় হয় যে যে স্টুডেন্টটা সমস্যায় পড়তেছে, তার যদি প্রয়োজন হয় তাহলে সে কিন্তু নিজে খুঁজে নিবে যে আমার এই জায়গাটায় যাওয়া দরকার যে আমাকে ভালো করার জন্য। এখন জিনিসটা যখন বাধ্য করা হয় তখন কিন্তু জিনিসটা বাণিজ্যের রূপ নেয়। এখন আমার কথা হলো যে এই যে আমার মাথা ব্যথা হয়েছে, এখন আমি মাথাটাই কেটে ফেলবো, ব্যাপারটা কিন্তু এটা না। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে তো মাথা কাটার মতোই অনেক কথা আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন কথা আমরা অনেক শুনতে পাই, কিন্তু সত্যি কথা বলতে যে সেটা বাস্তবায়ন করাটা কতটুকু মানে পারা যাবে, এটাও কিন্তু একটা ব্যাপার। তো এই জায়গাটায় আমি যেটা বলতে চাই সেটা হলো যে প্রতিটা জায়গায় যদি একটা নীতির ভিতরে, একটা শৃঙ্খলার ভিতরে যদি নিয়ে আসা যায়, তাহলে আমার মনে হয় যে কোচিং বাণিজ্য ট্রাম এটার থাকবে না। আর এখানে হ্যাঁ, আমি অ্যাজ এ টিচার হিসেবে আমি এখানে টিচার বা যে কোনো প্রতিষ্ঠান আমি তারও একটু সমালোচনা করব যে এখানে অনেকে করছে কি এটাকে মার্কেটিং পর্যায়ে নিয়ে গেছে। মার্কেটিং হচ্ছে শিল্প পর্যায়ে। যেমন আমি ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসলে যুক্ত ছিলাম, মানে আমি নিজে ভার্সিটি অ্যাডমিশন স্টুডেন্ট কোচিংয়ে আমি পড়িয়েছি অনেক বছর, দীর্ঘদিন পড়িয়েছি। তো এখন এখানে সবচেয়ে বড় একটা সমস্যা দেখি আমি, সেটা হলো যে একটা স্টুডেন্ট ফার্স্ট হয়। সাপোজ আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট ফার্স্ট হয়, বা মেডিকেলে একটা স্টুডেন্ট ফার্স্ট হয়, বা বুয়েটে একটা স্টুডেন্ট ফার্স্ট হয়। এখন সমস্যাটা হলো একটা স্টুডেন্ট কিন্তু একই সাথে 8টা-10টা কোচিংয়ে থাকতে পারে না। কিন্তু 8টা-10টা কোচিংয়ের মিষ্টিওয়ালা ছবি কিন্তু আমরা চোখে দেখি। এখন কিন্তু এখানে আমি আশা করি বুঝাইতে পারছি যে এখানে সমস্যাটা এই জায়গায়। দ্যাটস ওয়াই কিন্তু আমরা বলতে পারি যে এটা কোচিং বাণিজ্য। বাট আমাদের বুয়েটের একজন টিচার ছিলেন, মানে কায়কোবাদ স্যার, সম্ভবত উনি এখন বুয়েটে নেই, এখন মেবি উনি ব্র্যাকে চলে গেছে যদি আমি ভুল না করে থাকি। উনি বলেছিলেন যে বিশ্ববিদ্যালয় বা বুয়েট বা মেডিকেল, এখানকার যে শিক্ষার্থীরা পড়াশোনা করে, আমাদের যারা কোমলমতি শিক্ষার্থী যারা আছে, যারা স্কুল শ্রেণীতে বা কলেজ শাখায়, তারা যদি এই বড় ভাই বা আপুদের কাছে পড়ে, একটু হলেও তারা বেশি শিখতে পারে। আর আরেকটা কথা হলো যে ভাইয়া, আমি একটু ক্লিয়ার, আমাকে যদি একটু সময় দেন আমি ক্লিয়ার করি। সেটা হলো যে সাপোজ আমি একটা স্কুলের টিচার, এখন ওই ক্লাসে 50-60 জন ছেলে মেয়ে আছে, এখন 40 জন আমার পড়া বোঝে, বাকি 20 জন আমার পড়া বোঝে না, বুঝতে পারছেন। এই 20 জনকে আপনি কেন বাধ্য করবেন আমার ক্লাস করার জন্য? এখন আমি যেহেতু অ্যাজ এ স্কুলের একজন টিচার, এখন আমাকে তো আপনি বাদ দিতে পারতেছেন না, সেটা তো সিস্টেম না, এটা হয়ও না কখনো। কারণ একটা টিচার কখনো 100% স্টুডেন্টকে সে স্যাটিসফাই করতে পারবে না। সেক্ষেত্রে সে যদি এখন অন্য কোনো টিচারের হেল্প নিয়ে যদি সে তার পড়াটাতে এগিয়ে যায়, দ্যাটস গুড, ইন এ সেন্স দ্যাটস গুড। কিন্তু প্রশ্নটা যে জায়গায় দাঁড়াচ্ছে যে আমাদের শিক্ষক যারা আছেন, অবশ্যই ওনারা অসম্ভব গুণী, কিন্তু প্রত্যেকের বোঝানোর প্যাটার্নটা ডিফারেন্ট। কেউ হয়তো অনেক ভালো বুঝতে পারছেন, কিন্তু এটা যখন ইলাস্ট্রেট করতে যাচ্ছে তখন সেটা আসছে না। সো এই ক্ষেত্রে আমার যে জিনিসটা মনে হয় যে একজন শিক্ষকদেরও আসলে ওই ট্রেনিংটা হওয়া উচিত। আমরা বিভিন্ন জায়গায় যেরকম টিউটি দেখতে পাই, ট্রেনিং অফ ট্রেনার্স, বা একজন শিক্ষকের আসলে এরকম ট্রেন আপ হওয়া উচিত।